সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। গত লেকচারে আমরা বলেছি ডেরিভেটিভ নির্ণয়ের দুটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে ডেরিভেটিভের ডেফিনেশন ব্যবহার করে, অর্থাৎ লিমিট প্রসেস ব্যবহার করে ডেরিভেটিভ নির্ণয়, এবং অপরটি হচ্ছে শর্টকাট ডেরিভেটিভ রুলস, যেমন কনস্ট্যান্ট রুল, পাওয়ার রুল, প্রোডাক্ট রুল, কোশেন্ট রুল, চেইন রুল প্রভৃতি। এই রুলগুলো ব্যবহার করে ডেরিভেটিভ অনেক সহজে এবং স্বল্প সময়ে নির্ণয় করা যায়। গত লেকচারে আমরা প্রথম পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আজ আমরা ডেরিভেটিভ নির্ণয়ের দ্বিতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজকের লেকচারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। যদি y ইকুয়াল টু ফাংশন অফ x হয়, তবে এই অপেক্ষকের ডেরিভেটিভকে বিভিন্নভাবে লেখা যায়। যদি y ইকুয়াল টু ফাংশন অফ x হয়, তাহলে ডেরিভেটিভকে আমরা এই পদ্ধতিগুলোর যে কোনো একটি পদ্ধতির সাহায্যে প্রকাশ করতে পারি। ddx of y, f prime x, y prime, ddx of f, ddx of fx। ওকে, এবার আমরা এই তিনটি ধারণার পার্থক্য সম্পর্কে জানব: ডিফারেন্সিয়েশন, ডেরিভেটিভ এবং ডিফারেন্সিয়াল। ডেরিভেটিভ কোনো অপেক্ষকের ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, অর্থাৎ তাৎক্ষণিক পরিবর্তনের হার পরিমাপ করে। ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভ নির্ণয়ের প্রক্রিয়াকেই ডিফারেন্সিয়েশন বলে। আবার কোনো অপেক্ষকের অ্যাকচুয়াল পরিবর্তনকে ডিফারেন্সিয়াল বলে। যদি y ইকুয়াল টু fx একটি অপেক্ষক হয়, তবে তার ডেরিভেটিভ হচ্ছে ddx of y ইকুয়াল টু f prime x। এই f prime x স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তনের হার নির্দেশ করে। এই স্বাধীন চলকের একক প্রতি পরিবর্তনে অধীন চলকের পরিবর্তনকেই ডেরিভেটিভ বলে। ডেরিভেটিভ আমরা বলেছি যে স্বাধীন চলকের সূক্ষ্ম পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাত, অর্থাৎ রেট অফ চেঞ্জ ডেরিভেটিভ নির্দেশ করে। আর এই ডেরিভেটিভ নির্ণয় করার পদ্ধতিকে ডিফারেন্সিয়েশন বলে। আবার অপেক্ষকের অ্যাকচুয়াল পরিবর্তনকে ডিফারেন্সিয়াল বলে। অ্যাকচুয়াল পরিবর্তন অপেক্ষকের মান, অর্থাৎ y এর মান। তাহলে y এর পরিবর্তন dy, dy আমরা পেয়ে যাব dy ইকুয়াল টু f prime x dx, f prime x dx। তাহলে y হচ্ছে ডিফারেন্সিয়াল অপেক্ষকের অ্যাকচুয়াল পরিবর্তন পাবো আমরা dy এর মাধ্যমে। তাহলে dy পাওয়া যাবে, ডেরিভেটিভের মানকে dx দ্বারা গুণ করে দিলে আমরা ডিফারেন্সিয়াল পেয়ে যাব। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করি। ধরো y ইকুয়াল টু 2x একটি অপেক্ষক। y ইকুয়াল টু 2x যদি একটি অপেক্ষক হয়, তাহলে এই অপেক্ষককে ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি ডেরিভেটিভের ভ্যালু 2।
এই 2 হচ্ছে ডেরিভেটিভ, যা অপেক্ষকের রেট অফ চেঞ্জকে নির্দেশ করে। প্রতি একক x এর পরিবর্তনে y এর পরিবর্তনের হারকে নির্দেশ করে। তাহলে 2 হচ্ছে ডেরিভেটিভ। এই যে ডেরিভেটিভ নির্ণয় করলাম, এই নির্ণয় করার প্রক্রিয়া, এই পদ্ধতিকে বলা হয়ে থাকে ডিফারেন্সিয়েশন। ডেরিভেটিভ নির্ণয়ের এই পদ্ধতিকে বলে ডিফারেন্সিয়েশন। আর y এর অ্যাকচুয়াল পরিবর্তন, এটা হচ্ছে রেট অফ চেঞ্জ। ডেরিভেটিভ অর্থ হচ্ছে রেট অফ চেঞ্জ। কার রেট অফ চেঞ্জ? y রেট অফ চেঞ্জ। y রেট অফ চেঞ্জ এর অর্থ হচ্ছে অপেক্ষকের রেট অফ চেঞ্জ। অপেক্ষকের রেট অফ চেঞ্জ হচ্ছে ডেরিভেটিভ, আর ডিফারেনশিয়াল হচ্ছে অপেক্ষকের অ্যাকচুয়াল চেঞ্জ। অ্যাকচুয়াল চেঞ্জ অপেক্ষক হচ্ছে y, অপেক্ষকের চেঞ্জ হচ্ছে dy। dy মান বের করলে আমরা যে মান পাবো তা হচ্ছে অপেক্ষকের অ্যাকচুয়াল চেঞ্জ, অর্থাৎ টোটাল চেঞ্জ, এবং সেটাই হচ্ছে ডিফারেন্সিয়াল। হ্যাঁ, তাহলে ডিফারেন্সিয়াল পাচ্ছি dy ইকুয়াল টু 2 ইন্টু dx। 2 ইন্টু dx। dy অপেক্ষকের অ্যাকচুয়াল পরিবর্তনকে নির্দেশ করছে dy। তাহলে অ্যাকচুয়াল পরিবর্তন পাবো 2 এর সাথে dx কে গুণ করে দেওয়ার মাধ্যমে। যদি dx এর মান হয় 1, তাহলে অপেক্ষকের অ্যাকচুয়াল পরিবর্তন হবে 2 ইন্টু 1 2। যদি dx হয় 2, তাহলে অপেক্ষকের পরিবর্তন হবে 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেরিভেটিভ এবং ডিফারেনশিয়াল একই জিনিস নয়। ডেরিভেটিভ হচ্ছে রেট অফ চেঞ্জ, একক প্রতি পরিবর্তন। স্বাধীন চলকের এক একক পরিবর্তন হলে অধীন চলকের যে পরিবর্তন হয়, এই রেট অফ চেঞ্জের নাম হচ্ছে ডেরিভেটিভ। আর ডিফারেনশিয়াল হচ্ছে অধীন চলকের বা অপেক্ষকের অ্যাকচুয়াল পরিবর্তন, মোট পরিবর্তন। এই অ্যাকচুয়াল পরিবর্তনটা আমরা পেয়ে যাব ডেরিভেটিভের সাথে dx এর মান গুণ করে দেওয়ার মাধ্যমে। ক্লিয়ার? কনস্ট্যান্ট ফাংশন রুল। যদি y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু c, অর্থাৎ স্বাধীন চলকের পরিবর্তনের ফলে যদি অধীন চলকের কোনরূপ পরিবর্তন না হয়, তবে এরূপ অপেক্ষককে কনস্ট্যান্ট ফাংশন বা স্থির অপেক্ষক বলে। স্বাধীন চলকের পরিবর্তনের ফলে যদি অধীন চলকের কোনরূপ পরিবর্তন না হয়, তাহলে এরূপ অপেক্ষককে স্থির অপেক্ষক বলে। y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু 10, এটি একটি স্থির অপেক্ষক। এই অপেক্ষকে লক্ষ্য করো, x এর মান যদি আমরা ধরি 0, তাহলে y এর মান হচ্ছে y ইকুয়াল টু ফাংশন অফ 0, x এর জায়গায় 0 বসিয়েছে, ইকুয়াল টু 10। x ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে y এর ভ্যালু হচ্ছে y ইকুয়াল টু f1 ইকুয়াল টু 10। x এর মান যদি ধরি 2, y এর মান 10। অর্থাৎ x এর মান আমরা যাই ধরি না কেন, y এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না। স্বাধীন চলকের এভাবে মানের পরিবর্তনের ফলে অধীন চলকের যদি মানের কোনরূপ পরিবর্তন না হয়, তাহলে এরূপ অপেক্ষককে স্থির অপেক্ষক বলে। স্থির অপেক্ষকের ক্ষেত্রে যদি আমরা রেখা অঙ্কন করি, তাহলে রেখা হবে ভূমি অক্ষের সমান্তরাল। হ্যাঁ, স্থির অপেক্ষকের ক্ষেত্রে যদি আমরা রেখা অঙ্কন করি, তাহলে রেখা হবে ভূমি অক্ষের সমান্তরাল। অর্থাৎ আমরা x এর মান 0 হলে y এর মান হচ্ছে 10, x এর মান 1 হলেও y এর মান হচ্ছে 10, x এর মান 2 হলেও y এর মান হচ্ছে 10। x এর যে কোনো মানের জন্য y এর মানের কোনো পরিবর্তন হয় না। ফলে স্থির অপেক্ষকের ক্ষেত্রে ডেরিভেটিভের মান 0 হয়। হ্যাঁ, স্থির অপেক্ষকের ক্ষেত্রে ডেরিভেটিভের মান 0 হয়, অর্থাৎ এটা ভূমি অক্ষের
সাথে মিশে যায়। যেহেতু স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তনটা হচ্ছে শূন্য, সেজন্য স্থির অপেক্ষকের ডেরিভেটিভ ফাংশন হচ্ছে ভূমি অক্ষের সাথে মিশে যায় এবং স্থির অপেক্ষক হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। এটি হচ্ছে স্থির অপেক্ষক এবং এটি হচ্ছে স্থির অপেক্ষকের ডেরিভেটিভ ফাংশন, যার মান হচ্ছে 0। তাহলে যে কোনো স্থির অপেক্ষককে ডেরিভেটিভ করলে তার মান হবে 0। এজন্য যেহেতু ডেরিভেটিভ স্লোপকে নির্দেশ করে, স্থির অপেক্ষক ভূমি অক্ষের সমান্তরাল, ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল হচ্ছে 0, ফলে ডেরিভেটিভের মান হবে 0। তাহলে কনস্ট্যান্ট ফাংশন রুল হচ্ছে ddx of c equal to 0, অর্থাৎ কোনো ফাংশন যদি স্থির হয় তাহলে তার ডেরিভেটিভের ভ্যালু অর্থাৎ রেট অফ চেঞ্জ বা স্লোপ 0 হবে, রাইট? স্থির অপেক্ষক যে ফরম্যাটেই থাকুক না কেন ডেরিভেটিভের মান 0 হবে। যেমন ddx of 3, derivative of 3 equal to 0, derivative of 51 equal to 0, derivative of -7, স্থির মান পজিটিভ হোক নেগেটিভ হোক তার ডেরিভেটিভের ভ্যালু 0 হবে। ddx of -7 equal to 0, ddx of √20 equal to 0, ddx of pi q equal to 0। কেন? কারণ পাই হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মান যে ফরম্যাটেই থাকুক, প্লাস হোক মাইনাস হোক রুট ফরম্যাটে হোক অন্য কোনো কনস্ট্যান্ট হোক, স্থির অপেক্ষক পেলেই সেটার মান হয়ে যাবে, ডেরিভেটিভের ভ্যালু হবে 0, কারণ হচ্ছে এটা রেট অফ চেঞ্জ হচ্ছে 0, স্থির অপেক্ষকের ঢাল হচ্ছে 0। স্থির অপেক্ষকের ক্ষেত্রে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের কোনো পরিবর্তন হয় না, সুতরাং স্থির অপেক্ষকের ডেরিভেটিভের ভ্যালু হচ্ছে 0। ক্লিয়ার? লিনিয়ার ফাংশন রুল। লিনিয়ার ফাংশনের জেনারেল ফর্ম হচ্ছে y equal to mx plus b। কোনো অপেক্ষকে স্বাধীন চলকের সর্বোচ্চ ঘাত যদি এককের সমান হয়, স্বাধীন চলকের সর্বোচ্চ ঘাত, এখানে স্বাধীন চলক হচ্ছে x, তার পাওয়ার হচ্ছে 1, এই স্বাধীন চলকের সর্বোচ্চ ঘাত যদি একের সমান হয় তাহলে এরূপ অপেক্ষককে লিনিয়ার ফাংশন বলে। লিনিয়ার ফাংশন হলে রেখা সরল রেখা হয়, রেখা ঊর্ধ্বগামী হতে পারে নিম্নগামী হতে পারে, এটা স্লোপের উপর নির্ভর করবে। এখানে y equal to mx plus b হলে এটা ঢাল হচ্ছে বা স্লোপ হচ্ছে m। এই লিনিয়ার ফাংশনের উপর যদি আমরা ট্যানজেন্ট অঙ্কন করি তাহলে ট্যানজেন্টের ঢাল এবং রেখার ঢাল পরস্পরের সমান হবে। ট্যানজেন্ট এবং রেখা দুটির ঢাল কি হয়ে গেছে? পরস্পর সমান হয়েছে, অর্থাৎ রেখার ঢাল আর ট্যানজেন্টের ঢাল পরস্পর সমান। যেহেতু ট্যানজেন্টের ঢালই হচ্ছে ডেরিভেটিভ, সুতরাং রেখার ঢাল এমই হচ্ছে এক্ষেত্রে ডেরিভেটিভ, ডেরিভেটিভের মান। তাহলে আমরা লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে কি পাচ্ছি? লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে যদি স্বাধীন চলকের লিনিয়ার ফাংশন হচ্ছে তাই স্বাধীন চলকের সর্বোচ্চ ঘাত যদি 1 হয় তাহলে এরূপ অপেক্ষককে বলা হয় লিনিয়ার ফাংশন, এবং লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভের মান চলকের সহগ, চলকের সহগ। লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভের মান হচ্ছে চলকের সহগ। y prime derivative of y equal to m। লিনিয়ার ফাংশন যখনই পাবো
তখন সেই তার ডেরিভেটিভের মান হচ্ছে চলকের কোফিশিয়েন্ট। যদি কোফিশিয়েন্ট হয় m, তাহলে ডাল হবে m বা ডেরিভেটিভের মান হবে m। যদি কোফিশিয়েন্ট হয় 5, ডেরিভেটিভের ভ্যালু হবে 5। তাহলে লিনিয়ার ফাংশন রুল আমরা পাচ্ছি ddx of mx plus b equal to m। যদি লিনিয়ার অপেক্ষক হয় তাহলে চলকের শুধু সহগই হবে তার ডেরিভেটিভের ভ্যালু। যেহেতু কনস্ট্যান্ট মানটি 0 হয়ে যাচ্ছে, তাহলে ddx of mx plus b equal to m। ddx of mx এটিও লিনিয়ার ফাংশন, এটা মূল বিন্দুগামী ফাংশন, ইন্টারসেপ্ট হচ্ছে 0। তাহলে ddx of mx হলে হবে m, অর্থাৎ চলকের পাওয়ার যদি 1 হয় তাহলে শুধু চলকের কোফিশিয়েন্ট হবে ডেরিভেটিভের ভ্যালু। ddx of cx mx cx যে কোনো কনস্ট্যান্ট m দ্বারা প্রকাশ করা যেতে পারে, c দ্বারা প্রকাশ করা যেতে পারে। তাহলে ddx of cx equal to c। ddx of x, এক্ষেত্রে x এর সহগ হচ্ছে 1, 1 ইমপ্লাইড অবস্থায় আছে, সেজন্য ddx of x equal to হচ্ছে 1। কথা হচ্ছে লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে অর্থাৎ চলকের পাওয়ার যদি 1 হয় তাহলে যে ফর্মেটই লিনিয়ার ফাংশন থাকুক না কেন চলকের সহগই হবে তার ডেরিভেটিভের ভ্যালু। ক্লিয়ার? যদি fx equal to 13x minus 7 একটি অপেক্ষক হয় এবং তার ডেরিভেটিভ নির্ণয় করতে বলা হয়, এই অপেক্ষকটি লক্ষ্য করো, এটি হচ্ছে একটি লিনিয়ার ফাংশন। কেন? স্বাধীন চলক হচ্ছে x এবং x এর পাওয়ার হচ্ছে 1, সুতরাং এই অপেক্ষকের ডেরিভেটিভের ভ্যালু হবে x এর সহগ অর্থাৎ 13। হ্যাঁ, ডেরিভেটিভ অফ fx ইকুয়াল টু 13। লিনিয়ার ফাংশন হলে চলকের সহগই হবে তার ডেরিভেটিভ। তাহলে 13 হচ্ছে ডেরিভেটিভ ভ্যালু, মাইনাস 7, 7টা হচ্ছে আমরা কনস্ট্যান্ট ফাংশন রুল অনুযায়ী জানি, সেটা হয়ে যায় 0। ওকে, একইভাবে যদি অপেক্ষক হয় y equal to minus 7x plus 100, এটি একটি লিনিয়ার ফাংশন, যেহেতু x এর পাওয়ার হচ্ছে 1, সুতরাং ডেরিভেটিভের ভ্যালু হবে, এই ফাংশনের ডেরিভেটিভের ভ্যালু হবে x এর সহগ অর্থাৎ -7। ওকে, তাহলে ডেরিভেটিভ অফ y ইকুয়াল টু -7, ডেরিভেটিভ অফ y ইকুয়াল টু মাইনাস, চলকের শুধু চলকের সহগ হবে লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে। এই ফাংশনটিও হচ্ছে একটি লিনিয়ার ফাংশন, ddx of pi x minus root 15। যেহেতু চলক হচ্ছে, স্বাধীন চলক হচ্ছে x এবং x এর পাওয়ার হচ্ছে 1, সুতরাং এটি একটি লিনিয়ার ফাংশন, ফলে এর ডেরিভেটিভ হবে x এর সহগ, শুধু x এর সহগ অর্থাৎ পাই। ক্লিয়ার? পাওয়ার ফাংশন রুল। কোন অপেক্ষকে স্বাধীন চলকের ঘাত বা পাওয়ার 1 না হয়ে যদি অন্য কিছু হয়, x এর পাওয়ার যদি 1 না হয়ে, স্বাধীন চলকের পাওয়ার 1 না হয়ে যদি অন্য কিছু হয়, তাহলে এরূপ অপেক্ষককে পাওয়ার ফাংশন বলে। পাওয়ার ফাংশন যদি দ্বিঘাত হয় তাহলে অপেক্ষক থেকে অঙ্কিত রেখা হয় ইউ আকৃতির হবে, না হয় উল্টা ইউ আকৃতির হবে। আর যদি ত্রিঘাত হয় তাহলে আঁকাবাঁকা হবে। এরূপ ক্ষেত্রে এই রেখার এক এক বিন্দুর ঢাল এক এক রকম হবে, এক এক বিন্দুর ঢাল এক এক রকম হবে। ট্যানজেন্টের ঢালই ওই বিন্দুর ঢালকে নির্দেশ করে। যেহেতু ট্যানজেন্টের ঢালই হচ্ছে ডেরিভেটিভ,
সুতরাং ডেরিভেটিভের মান পাওয়ার ফাংশনের ক্ষেত্রে এক এক বিন্দুতে এক এক রকম হবে। এটা দ্বিঘাত অপেক্ষক। এই অপেক্ষকের এখানে যে ঢাল হবে এখানে আলাদা হবে, এখানে আলাদা হবে, এখানে আলাদা হবে, এখানে আলাদা হবে। এক্ষেত্রে এক এক বিন্দুতে এক এক হবে। ত্রিঘাত অপেক্ষক এক এক বিন্দুতে ঢাল এক এক রকম হবে। তাহলে পাওয়ার ফাংশনের ক্ষেত্রে আমরা দেখছি ডেরিভেটিভের ভ্যালু ভিন্ন ভিন্ন মান, স্বাধীন চলকের ভিন্ন ভিন্ন মানে ডেরিভেটিভের মান ভিন্ন ভিন্ন হবে। আমরা কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে দেখেছি ডেরিভেটিভের মান 0 হয়, লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে দেখেছি ডেরিভেটিভের মান স্থির হয়, আর পাওয়ার ফাংশনের ক্ষেত্রে ডেরিভেটিভের মান অপেক্ষকের ভিন্ন আলাদা আলাদা বিন্দুতে আলাদা আলাদা হয়ে থাকবে। পাওয়ার ফাংশন রুল হচ্ছে ddx of cx to the power n cn x to the power n minus 1, অর্থাৎ পাওয়ার ফাংশনের ক্ষেত্রে সহগ থাকলে প্রথম সহগ বসবে, আর সহগ যদি না থাকে অর্থাৎ ইমপ্লাইজ থাকবে 1, তখন এখানে 1 হবে। আর অন্য কোনো সহগ যদি থাকে 2 4 6 -3 5 যাই থাকুক, প্রথমে সহগ বসবে, যে অবস্থায় সহগ থাকবে সেই অবস্থায় বসবে, তারপর পাওয়ার সামনে চলে আসবে, n চলে আসবে সামনে, সির সাথে গুণ হবে, সহগের সাথে গুণ হবে, আর x এর পাওয়ার থেকে 1 মাইনাস হবে, n মাইনাস 1। তাহলে পাওয়ার ফাংশনের ক্ষেত্রে আমরা দেখছি পাওয়ার ফাংশন রুল হচ্ছে যা পাওয়ার থাকবে চলকের সেই পাওয়ারটা সামনে এসে সহগের সাথে গুণ হয়ে যাবে, আর পাওয়ার থেকে 1 মাইনাস হবে। ওকে, fx equal to x to the power 5, এটিকে আমরা ডেরিভেটিভ করতে চাই। তাহলে এই ফাংশনটি হচ্ছে পাওয়ার ফাংশন, কারণ x এর পাওয়ার আছে 5, x এর পাওয়ার 5 এবং x এর সহগ হচ্ছে 1, যা ইমপ্লাইড অবস্থায় আছে, ইমপ্লাইড আছে 1, x এর সহগ 1। তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, সূত্র অনুযায়ী c ddx of c x to the power n, প্রথম সহগ বসবে c, এখানে যেহেতু সহগ 1 কোনো কিছু লেখার দরকার নেই, x to the power n, n হচ্ছে 5, তাহলে 5 চলে আসবে সামনে, আর 5 থেকে 1 মাইনাস হবে, চলকের পাওয়ার 5 থেকে 1 মাইনাস হবে। ওকে, তাহলে পাওয়ার ফাংশনের ক্ষেত্রে কি হচ্ছে, পাওয়ার ফাংশন রুল হচ্ছে পাওয়ারটা চলে আসবে সামনে, আর এই পাওয়ার থেকে মাইনাস 1 হবে। ওকে, fx equal to x to the power 5, তাহলে পাওয়ার ফাংশন অনুযায়ী ডেরিভেটিভ অফ fx or f prime x equal to হবে, পাওয়ার চলে আসলো সামনে 5, 5 চলে আসলো সামনে, হলো সামনে x to the power পাওয়ার মাইনাস 1, 5 মাইনাস 1 4, তাহলে কি পাচ্ছি, খুবই সহজ, পাওয়ারটা চলে আসলো সামনে হলো 5, আর x to the power 5 minus 1 অর্থাৎ 4। ওকে, যদি y equal to 7x³ হয় তাহলে তার ডেরিভেটিভ হবে, এটাই হবে পাওয়ার ফাংশন রুলের মধ্যে পড়বে। কেন, যেহেতু চলকের পাওয়ার 1 না হয়ে অন্য কিছু, এখানে আছে 3, x এর পাওয়ার 3, সো এটি হচ্ছে পাওয়ার ফাংশন। পাওয়ার ফাংশন অনুযায়ী কি হবে, প্রথম বসবে সহগ 7 যেমন আছে তেমন করে বসে যাবে, 3 চলে আসবে সামনে এবং 3 থেকে 1 মাইনাস হবে। তাহলে কি পাচ্ছি আমরা, ddx of y or derivative of y with respect to x equal to 7, সহগ যা আছে তাই বসে যাবে, দেন পাওয়ারটা বলেছি আমরা সামনে চলে আসবে, পাওয়ার 3 চলে আসলো সামনে, সামনে এসে কোফিশিয়েন্টের সাথে গুণ হয়ে গেল এবং পাওয়ার থেকে 1 মাইনাস, 3 মাইনাস 1 অর্থাৎ 2, 3 চলে আসবে সামনে, 3 মাইনাস 1 2, তাহলে 21x²। ওকে,
পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে একইভাবে পাওয়ার রুলই প্রয়োগ হবে। যেহেতু স্বাধীন চলকের সর্বোচ্চ ঘাত আমরা বলেছি 1 না হয়ে অন্য কিছু হলেই তা পাওয়ার রুলের মধ্যে হবে। এখানে হচ্ছে স্বাধীন চলকের ঘাত হচ্ছে x -5, -5 হচ্ছে x এর পাওয়ার, তাহলে পাওয়ার রুলের মধ্যেই পড়বে এবং পাওয়ার রুল অনুযায়ী আমরা প্রথম কি লিখব, সহগ আছে -3, প্রথম -3 বসবে, -5 x এর সামনে গুণ আকারে চলে আসবে এবং পাওয়ার হবে -5 -1, -5 থেকে -1, -5 -1 করলেই আমরা এটির ডেরিভেটিভ ভ্যালু পেয়ে যাব। y fx equal to -3x to the power -5 বলেছি আমরা নেগেটিভ পাওয়ার যদি হয় তাহলে f prime x ডেরিভেটিভ অফ fx, ওকে, ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে প্রথম সহগ বসে যাবে, -3 বসলো, দেন পাওয়ার যা আছে তা সহগের সাথে গুণ আকারে বসবে, তাহলে -5 চলে আসলো সামনে চলে আসলো, x এর সামনে চলে আসলো, এসে সহগের সাথে গুণ হলো -5, দেন x টু দি পাওয়ার -5 -1 অর্থাৎ -6, x টু দি পাওয়ার n-1, যেহেতু এখানে -5 আছে, -5 থেকে আরেকটি -1 করলে হবে -6, তাহলে -5 -1 ইকুয়াল টু -6, দেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 15 x টু দি পাওয়ার -6, পাওয়ার যেহেতু মাইনাস আছে ইচ্ছে করলে আমরা এটিকে পজিটিভ করে দিতে পারি, এটাকে নিয়ে নিচে নিয়ে আসলাম, হয়ে গেল 15 বাই x টু দি পাওয়ার 6, কি ক্লিয়ার? তাহলে নেগেটিভ পাওয়ার হলে একইভাবে পাওয়ার রুল ব্যবহৃত হবে। ফ্র্যাকশন পাওয়ার, যদি পাওয়ার ফ্র্যাকশন হয় যেমন y ইকুয়াল টু x টু দি পাওয়ার 2/3 পাওয়ার ফ্র্যাকশন, এরূপ ক্ষেত্রেও পাওয়ার রুল প্রয়োগ হবে, অর্থাৎ স্বাধীন চলকের সর্বোচ্চ ঘাত 1 না হয়ে অন্য কিছু হলেই সেটি পাওয়ার রুলের মধ্যে পড়বে এবং আমরা পাওয়ার রুল প্রয়োগ করব। তাহলে পাওয়ার রুল অনুযায়ী পাওয়ারটি চলে আসবে সামনে, 2/3 চলে আসবে সামনে এবং x টু দি পাওয়ার 2/3 -1, সব সময় পাওয়ার রুল অনুযায়ী এটি মনে রাখবে যে পাওয়ার রুল হলেই পাওয়ারটি চলে আসবে সামনে, x এর সামনে এসে সহগ হয়ে যাবে এবং x এর যা পাওয়ার ছিল অরিজিনাল পাওয়ার সেটাই থেকে একটি 1 মাইনাস করতে হবে, ওকে। y equal to x to the power 2/3 যদি হয়, অর্থাৎ পাওয়ার যদি ফ্র্যাকশন হয় তাহলে পাওয়ার রুল অনুযায়ী আমরা বলেছি ddx of y equal to পাওয়ার চলে আসবে সামনে, চলে আসলো সামনে 2/3x এবং পাওয়ার হবে 2/3 -1, পাওয়ার যা আছে সামনে চলে আসবে এবং পাওয়ার -1। আবার লক্ষ্য করি পাওয়ার রুল অনুযায়ী সেটি পজিটিভ পাওয়ার হোক, নেগেটিভ পাওয়ার হোক, ফ্র্যাকশন পাওয়ার হোক, যে ফরম্যাটেই থাকুক, পাওয়ারটি চলে আসবে সামনে, পাওয়ার চলে আসে সামনে এবং পাওয়ার থেকে 1 মাইনাস, 2/3 পাওয়ার আছে চলে আসলো সামনে, 2/3 -1, দেন 2/3 -1 লসাগু যদি নেই তাহলে পাচ্ছি -1/3, তাহলে -1/3, -1/3 x এর পাওয়ার যেহেতু নেগেটিভ আমরা নিচে নিয়ে গেলে এটা পজিটিভ হয়ে যাবে, হয়ে গেল 2/3 x টু দি পাওয়ার 1/3, যেহেতু পাওয়ার ভগ্নাংশ আছে সুতরাং এটাকে আমরা রুটে কনভার্ট করে দিতে পারি,
তাহলে 2/3 রুট এটা চলে আসবে রুটের মধ্যে এবং x এর পাওয়ার হচ্ছে 1 যা ইমপ্লাইড অবস্থায় আছে। এখানে যদি অন্য পাওয়ার থাকতো তাহলে আমরা এখানে লিখতাম, যদি হতো 2/3 তাহলে এখানে একটি 2 বসতো পাওয়ার। ওকে, তাহলে ক্লিয়ার। সাম এন্ড ডিফারেন্স রুল। যদি দুটো ফাংশন যোগ আকারে থাকে, যেমন fx equal to gx plus hx, দুটো ফাংশন যদি প্লাস আকারে থাকে, যোগ আকারে থাকে, তাহলে তার ডেরিভেটিভ আলাদা আলাদা ডেরিভেটিভ করে তার যোগফলের সমান হবে। অর্থাৎ fx equal to gx plus hx যদি হয়, তাহলে ডেরিভেটিভ অফ fx এর ডেরিভেটিভটি হবে ইকুয়াল টু ডেরিভেটিভ অফ gx প্লাস ডেরিভেটিভ অফ hx। অথবা আমরা অন্যভাবে বলি, যদি f prime x ইকুয়াল টু g prime x প্লাস h prime x। অর্থাৎ দুটো অপেক্ষক যদি যোগ আকারে থাকে তাহলে তাদের ডেরিভেটিভ আলাদা আলাদা ডেরিভেটিভ করে তার যোগফল হবে মূল ফাংশনের ডেরিভেটিভ। একইভাবে যদি বিয়োগ থাকে তাহলে আলাদা আলাদা ডেরিভেটিভ হয়ে যাবে, তারপর বিয়োগফল হচ্ছে ফাংশনটির ডেরিভেটিভ। ক্লিয়ার? আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টি লক্ষ্য করি। ধরো আমরা এই ফাংশনকে ডেরিভেটিভ করতে চাই, তাহলে এই ফাংশনের ক্ষেত্রে প্লাস এবং মাইনাস, সাম এবং ডিফারেন্স দুটোই আছে। এক্ষেত্রে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করব তাই দেখব। f prime x অর্থাৎ ডেরিভেটিভ অফ fx ইকুয়াল টু হবে পাওয়ার x টু দি পাওয়ার 4। তাহলে এই ফাংশনটি হচ্ছে পাওয়ার রুল, x টু দি পাওয়ার 4। পাওয়ার চলে আসবে, পাওয়ার রুল অনুযায়ী পাওয়ার চলে আসবে সামনে এবং x এর পাওয়ার যা আছে তা থেকে 1 মাইনাস হবে, অর্থাৎ 4x টু দি পাওয়ার 3 কি দাঁড়ালো? 4 চলে আসলো সামনে, x টু দি পাওয়ার 4 মাইনাস 1 3। পাওয়ার বলেছে আমরা সামনে চলে আসবে এবং পাওয়ার থেকে 1 মাইনাস হবে। দেন প্লাস আছে, প্লাস বসে গেল, প্লাস থাকলে প্লাস হবে, দুইটা ফাংশনের মধ্যে প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। এটিও পাওয়ার ফাংশন রুলের মধ্যেই আছে, যেহেতু চলকের পাওয়ার হচ্ছে 3, তার সহগ আছে, সহগ জায়গায় থাকবে, 3 চলে আসবে সামনে এবং x এর পাওয়ার 3 থেকে 1 মাইনাস হবে, অর্থাৎ x স্কয়ার। 2x কিউব ডেরিভেটিভ হলো 2 যেমন আছে সহগ বসে যাবে, 3টা চলে আসলো সামনে এবং x এর পাওয়ার হলো 3 মাইনাস 1 অর্থাৎ x স্কয়ার। দেন মাইনাস আছে, মাইনাস যেমন আছে তেমন বসে যাবে, x স্কয়ার। এটিও হচ্ছে পাওয়ার ফাংশন রুল, যেহেতু x এর পাওয়ার 1 না হয়ে অন্য কিছু অর্থাৎ স্কয়ার আছে, তাহলে পাওয়ার ফাংশন অনুযায়ী আগের মতো একই অবস্থা দাঁড়াবে, 2 চলে আসবে সামনে, x এর পাওয়ার 2 মাইনাস 1 অর্থাৎ x টু দি পাওয়ার 1, তার অর্থ হচ্ছে x। 2 চলে আসলো সামনে সহগ হয়ে, x টু দি পাওয়ার 2 মাইনাস 1 অর্থাৎ x। দেন প্লাস, প্লাস বসে গেল 4x। এটি হচ্ছে লিনিয়ার ফাংশন, যেহেতু চলকের পাওয়ার হচ্ছে 1, x এর পাওয়ার 1, তাহলে লিনিয়ার ফাংশন রুল অনুযায়ী আমরা জানি কি বসবে, শুধু চলকের সহগ বসবে। যেহেতু x এর পাওয়ার 1, ddx অফ cx, লিনিয়ার ফাংশন রুল অনুযায়ী চলকের সহগ বসে, অর্থাৎ বসবে 4। দেন মাইনাস আছে, মাইনাস বসে যাবে, 1 হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন রুল, যেহেতু স্থির মান তার ডেরিভেটিভ হচ্ছে 0।
তাহলে আমরা ডেরিভেটিভ অফ fx কি পেলাম, পাওয়ার চলে আসলো সামনে 4, x টু দি পাওয়ার 4 মাইনাস 1 অর্থাৎ 3, 2 যেমন আছে বসলো, 3 চলে আসলো সামনে, 3 মাইনাস 1 2। একইভাবে এটাও পাওয়ার ফাংশন, 2 আসলো সামনে, 2 মাইনাস 1 অর্থাৎ এখানে আছে 1, দেন প্লাস 4x, সেটি হচ্ছে লিনিয়ার ফাংশন রুল, শুধু সহগ বসছে 4x, ডেরিভেটিভ অফ 4x ইকুয়াল টু 4, এটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে 0, সো বসে গেল 0। তাহলে কি পেলাম, ইকুয়াল টু 4x কিউব 2 and 3 গুণ হয়ে গেল 6 x স্কয়ার 2x প্লাস 4, রাইট। তোমাদের জন্য এখানে আমরা কিছু প্রবলেম দিয়েছি, এগুলো তোমরা সলভ করবে। এই প্রবলেমগুলোর সবগুলো হচ্ছে আমরা যে রুলগুলো আলোচনা করেছি, কনস্ট্যান্ট ফাংশন রুল, লিনিয়ার ফাংশন রুল এবং পাওয়ার ফাংশন রুল তার অন্তর্ভুক্ত। আমরা যে প্রবলেমগুলো দিয়েছি, এই প্রবলেমগুলো যদি তোমরা সলভ করো, যে রুলগুলো আলোচনা করেছি ওই রুলগুলোর মধ্যেই আছে, তাহলে কনস্ট্যান্ট ফাংশন রুল, লিনিয়ার ফাংশন রুল এবং পাওয়ার রুল সম্পর্কে তোমাদের একটি পূর্ণ ধারণা হবে এবং এ ধরনের যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে। যেমন 1 নম্বর প্রবলেমটি যদি দেখো, y ইকুয়াল টু 5x প্লাস 12, তাহলে এটা কি দেখতে পাচ্ছি, এটা লিনিয়ার ফাংশন। যেহেতু লিনিয়ার ফাংশন রুলের মধ্যে পড়ে, শুধু চলকের সহগ হবে, তাহলে ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x ইকুয়াল টু হবে শুধু 5। একই বক্তব্য এখানে প্রযোজ্য, এটা যেহেতু লিনিয়ার ফাংশন রুল, শুধু কি হবে 9, ওকে, এটা 0 হয়ে যাবে, লিনিয়ার ফাংশন রুল অনুযায়ী এটি হবে 9। এটার ক্ষেত্রে একই বক্তব্য প্রযোজ্য, শুধু হবে 3, ওকে। দেন নাম্বার 4 যদি দেখি, তাহলে এটি হচ্ছে পাওয়ার ফাংশন রুলের মধ্যে, ddx অফ 7x টু দি পাওয়ার 1/3, তাহলে পাওয়ার ফাংশন যেহেতু x এর পাওয়ার 1 না হয়ে অন্য কিছু, এগুলোর মধ্যে দেখো পাওয়ার 1, কিন্তু এটা পাওয়ার 1 না হয়ে 1/3, তাহলে পাওয়ার ফাংশন অনুযায়ী সহগ যা আছে তাই বসবে, পাওয়ারটা চলে আসবে সামনে এবং x এর পাওয়ার হবে 1/3 মাইনাস 1, তা থেকে একটি 1 মাইনাস হবে, রাইট। এটিও পাওয়ার ফাংশন, এখানে সহগ আছে -5, যা আছে তাই বসে যাবে, পাওয়ারটা চলে আসবে সামনে, এসে গুণ হবে সহগের সাথে -2, x টু দি পাওয়ার -2 মাইনাস 1 অর্থাৎ -3। একইভাবে পাওয়ার ফাংশন যখন রুট থাকে, রুট ভাঙতে হয়, এটাকে উপরে নিতে হবে, তারপর পাওয়ার ফাংশনের মধ্যে পড়বে। এই প্রবলেমটি যদি দেখি নাম্বার 9, তাহলে y ইকুয়াল টু 7x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 3x প্লাস 37, লক্ষ্য করো এখানে কি দাঁড়াচ্ছে, পাওয়ার ফাংশন 7, পাওয়ার সামনে চলে আসলো 4, x টু দি পাওয়ার 4 মাইনাস 1 3, একইভাবে 2 পাওয়ার সামনে চলে আসবে 3 মাইনাস 1, এটা হচ্ছে লিনিয়ার ফাংশন 3x, তাহলে 3, এটি হচ্ছে স্থির 0, ওকে। তাহলে রুট থাকলে রুটগুলো উঠিয়ে নেব প্রথম, তারপর পাওয়ার ফাংশনের মধ্যে পড়বে। যদি ডিনোমিনেটর একটি হয়, একটি ফাংশন হয়, যেমন এখানে x স্কয়ার x রুট x, তাহলে আমরা নিউমারেটরকে এটি দ্বারা ভাগ করে ফেলবো, x স্কয়ার দ্বারা আলাদা আলাদা করে ভাগ করে ফেলবো, ভাগ করলে তারপর পাওয়ার ফাংশনের মধ্যে পড়বে, দেন আমরা সলভ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ডেরিভেটিভের দ্বিতীয় লেকচার ছিল। আজ আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি তা হচ্ছে শর্টকাট ডেরিভেটিভ রুলস, এর মধ্যে ছিল কনস্ট্যান্ট ফাংশন রুল, লিনিয়ার ফাংশন রুল এবং পাওয়ার ফাংশন রুল, দেন সাম এন্ড ডিফারেন্স রুল। আমরা 4টি রুল নিয়েই আলোচনা করেছি। আশা করি তোমরা ক্লাসটি এনজয় করেছো এবং ডিফারেন্সিয়েশনের এই রুলগুলো সম্পর্কে একটি পূর্ণ ধারণা তোমাদের তৈরি হয়েছে। পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে ডিফারেন্সিয়েশনের অন্যান্য রুল, যেমন প্রোডাক্ট রুল, কোশেন্ট রুল, চেইন রুল, সেগুলো নিয়ে আলোচনা করব।
পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ থাকলো। অল দ্য বেস্ট।